শ্রুতি, আমি অফিস যাচ্ছি। স্যার এদিকে আসুন স্যার। আরে কি হলো? এদিকে আসুন। স্যার আজকে আপনাকে অফিস যেতে হবে না। আরে কি হলো? স্যার আপনাকে কিছু দেখানোর আছে। কি দেখানো আছে? স্যার আপনি শুধু চুপ করে থাকুন, নিজেই দেখতে পারবেন। এই, তোর স্যার কি অফিস বেরিয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, স্যার তো চলে গেছে। যা তো একবার গিয়ে দেখ তো। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম স্যার চলে গেছে। ঠিক আছে, নিজের কাজ কর গিয়ে। হ্যাঁ প্রীতিশ, তুমি কোথায় আছো? আচ্ছা ঠিক আছে, ও বেরিয়ে গেছে, তুমি চলে আসো তাড়াতাড়ি। গেল তোমার ওই বোকা বরটা? হ্যাঁ, শান্তি পেলাম। সারাদিনে অন্তত সুখ শান্তি পেয়ে যাই। কি করে? এটাও জানো না? তুমি আমার কাছাকাছি থাকলে না, আমি সুখ আর শান্তি পাই, বুঝলে? ছেড়ে কেন দিচ্ছ না ওকে? আরে একটু ওয়েট করে যাও। তুমি জানো, ও না ওর কোম্পানির ডাইরেক্টর বানাবে আমাকে, আর 49% শেয়ার আমার নামে করে দেবে। বাহ, এটা যদি সত্যি হয় তাহলে তো আমাদের কোনো কিছু করতেই হবে না, সারা জীবন অ্যাশ করে বেড়াবো। হ্যাঁ, আর তারপর আমি ওর থেকে ডিভোর্স নিয়ে নেব। ডিভোর্সের নাম করে হাফ প্রপার্টি অ্যালুমানি আমার নামে করে নেব, বুঝলে? আর তারপর না আমরা বিয়েও করে নেব। আমি না ভেবেছিলাম যে তুমি বিয়ের পরে হয়তো আমাকে ভুলেই যাবে। না, তোমায় কি করে ভুলি বলো তো? তুমি আমার লাইফের ফার্স্ট লাভ। আর সেই টাইমে মা বাবা বারণ করেছিল বিয়ে করতে, কারণ তুমি ভালো করেই জানো তুমি কোনো কাজ করতে না। একবার শুধু ডিভোর্সটা হতে দাও, তারপর তোমাকে না আমি বিয়ে করে নেব। ম্যাডাম, আপনার লজ্জা লাগে না? স্যার আপনাকে এতটা ভালোবাসে, তাও আপনি স্যারকে ঠকাচ্ছেন। এ শোন, অত জ্ঞান দিতে হবে না। জ্ঞান না দিয়ে না নিজের কাজটা কর। চাকর এত কথা বলছি কেন? দেখ, তুই চাকর, অকাতের মধ্যে থাক, আমাদের ভিতরে ঢুকিস না, ঠিক আছে? আমি বেশি বলছি না। আপনি যদি সত্যি ম্যাডামকে ভালোবাসতেন না, তাহলে আপনি অন্য কারোর সাথে বিয়ে দিতেন না। আর সত্যি তো এটাই যে আপনি আপনার নিজের জীবনে কিছু করতেই চান না, শুধু সব কিছু ফিরেই চান। তোর এত বড় সাহস! চর মারলে না সত্যিটা কোনোদিন পাল্টাবে না। তোর না এইভাবে শিক্ষা হবে না, তোর অন্যভাবে শিক্ষা দিতে হবে। ওই, ভুলেও ভাবিস না, নাহলে তোর যে কি অবস্থা করব তোর কোনো ধারণাই নেই। বুবুল, তুমি এখানে কি করছো? না মানে তুমি তো অফিসে গেছিলে। ভালোই হয়েছে যে আমি অফিসে যাইনি, যার কারণে তোমার এই দুমুখো চেহারাটা